Assalamu alaikum dear students and viewers. Thanks for opening this class or video. In this video, I'm going to discuss about sentence. So this class is so important for you. If you watch this class until I finish time, you get beneficial. So please watch this class very attentively, because in this class I will discuss about sentence totally newly. So watch this class. Sentence. বন্ধুরা আমরা জানি সেন্টেন্স অর্থ বাক্য, তাই বলেছি এই ক্লাসে সেন্টেন্স সম্পর্কে সম্পূর্ণভাবে নতুনত্বভাবে আলোচনা করব। তোমরা আরো আগে জেনেছো পড়ছো, কিন্তু এখানে পড়বা নতুনত্বভাবে সম্পূর্ণ। প্রথমে আমরা জানবো সেন্টেন্স। সেন্টেন্সের সংজ্ঞা আমরা পূর্বে যেভাবে জেনেছি এখানে ওইভাবে জানবো না, এখানে আমরা সম্পূর্ণ নতুনত্বভাবে। সেন্টেন্সের সংজ্ঞা কি? সেন্টেন্সের সংজ্ঞা হলো পরিপূর্ণ পরিপূর্ণ অর্থ প্রকাশ করে এমন শব্দ সমষ্টি সমষ্টিকে সেন্টেন্স বলে। দেখো পূর্বে এটা কিন্তু তোমরা জানোনি, পূর্বে জেনেছ অন্যরকম, যে বাক্য অন্তর্গত প্রত্যেক দুই বা ততোধিক শব্দ পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে তাহলে তাকে সেন্টেন্স বলে। কিন্তু এখানে তাই না, এখানে সম্পূর্ণ নতুন পরিপূর্ণ অর্থ প্রকাশ করে এমন শব্দ সমষ্টিকে সেন্টেন্স বলে। যে শব্দগুলো দ্বারা আমরা সেন্টেন্স তৈরি করব, ওই শব্দগুলো যদি পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে সক্ষম হয় তাহলেই এটি সেন্টেন্স হবে। আর সেই জন্য লিখছি পরিপূর্ণ অর্থ প্রকাশ করে এমন শব্দ সমষ্টিকে সেন্টেন্স বলে। বন্ধুরা আমরা সেন্টেন্সের ভিতরে আর অনেক কিছু নতুনত্ব জানবো। একটি সেন্টেন্সের কয়টি অংশ? একটি সেন্টেন্সের দুইটি অংশ। কয়টি অংশ? দুইটি অংশ। নাম্বার 1 সাবজেক্ট। একটি সেন্টেন্সের দুইটি অংশ, একটা হচ্ছে সাবজেক্ট, নাম্বার 2 প্রেডিকেট। এই দুইটি অংশ হচ্ছে সেন্টেন্সের, এবং এই দুইটি অংশ জানা অত্যন্ত অত্যন্ত জরুরি পরবর্তী ভিডিওটি জানার জন্য, বোঝার জন্য। কারণ এখানে শেষ নয়, সেন্টেন্সের বহু কাজ রয়েছে। তো সেন্টেন্সের কয়টি অংশ? দুইটি অংশ, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট কোনটুকু? বন্ধুরা সাবজেক্ট হচ্ছে উদ্দেশ্য আর প্রেডিকেট মানে বিধেয়। সাবজেক্ট হচ্ছে যিনি কথা বলেন, অর্থাৎ আমি যদি এখানে একটি সেন্টেন্স লিখি, খুব সহজে বুঝাই। আমি যদি এখানে সেন্টেন্স লিখি, ছোট একটা সেন্টেন্স লিখলাম, আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে সাবজেক্ট হচ্ছে আই। সংক্ষেপে আমি বলি ভার্বের পূর্ব পর্যন্ত যতগুলো ওয়ার্ড বা শব্দ থাকে, এই সবগুলো শব্দই হচ্ছে সাবজেক্ট। ভার্বের পূর্ব পর্যন্ত যে নাউন বা প্রোনাউন থাকবে এগুলো কিন্তু সাবজেক্ট, অর্থাৎ ভার্বের পূর্ব অংশকে সাবজেক্ট বলে, এবং ভার্ব সহ পরবর্তী অংশকে প্রেডিকেট বলে। ভার্ব সহ পরবর্তী অংশকে প্রেডিকেট বলে, আর ভার্বের পূর্ব অংশকে সাবজেক্ট বলে। তো প্রেডিকেট হচ্ছে বিধেয় আর সাবজেক্ট মানে উদ্দেশ্য। তো সাবজেক্ট হচ্ছে ভার্বের পূর্ব অংশ, আর প্রেডিকেট হচ্ছে ভার্ব সহ পুরো অংশটি হচ্ছে প্রেডিকেট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো মনে রাখতে হবে প্রেডিকেট হওয়ার জন্য অবশ্যই একটি ফাইনাইট ভার্ব দরকার। কি ভার্ব দরকার? ফাইনাইট ভার্ব দরকার। আশা করি এটি বুঝতে পেরেছো। তাহলে সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্সের কয়টি অংশ এবং সেগুলো কি কি, কোথায় থাকে, এটি আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা জানবো সেন্টেন্সের প্রকারভেদ। সেন্টেন্স 5 প্রকার, এটা আমরা সবাই জানি।
সেন্টেন্স পাঁচ প্রকার, এই বিষয়টা কিন্তু আমরা সবাই জানি। তো এক নাম্বার অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। দুই নাম্বার ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবং তিন নাম্বার ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। চার নাম্বার অবজেক্টিভ সেন্টেন্স। পাঁচ নাম্বার এক্সক্লামেটরি সেন্টেন্স। এই পাঁচটা সেন্টেন্স। তো আমরা করি কি, সেন্টেন্স পাঁচ প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। আমরা শুধুমাত্র এগুলি পড়ি। এবং অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে এটা আমরা সংজ্ঞাও পড়ি, কিন্তু এদের মধ্যে যে বিতর্কিত কিছু কাজ আছে সেগুলো আমরা জানি না। তো আজকে আমরা এই ভিডিওর ভিতরে বিস্তারিত সব জানবো। শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে তোমরা অবশ্যই উপকৃত হবে। প্রথমে আসো অ্যাসার্টিভ সেন্টেন্স জেনে নিই। সম্পূর্ণ নিউ ভাবে আমরা এই ক্লাসটি শিখব সেন্টেন্স সম্পর্কে, সম্পূর্ণ নিউ ভাবে। তো অ্যাসার্টিভ সেন্টেন্স একটু খেয়াল করো। অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বর্ণনা প্রকাশ করে, বর্ণনা প্রকাশ করে বা প্রদান করে। আমরা সেটাই লিখি, বর্ণনা প্রদান করে। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। সংক্ষেপে শিখবো, কারণ তোমার পরীক্ষা আসবে না অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে, কোনো সংজ্ঞা পরীক্ষা আসবে না। বরং এগুলো অনেকে চিনে রাখতে হবে বড় বড় কাজ করার জন্য। তো বন্ধুরা, অ্যাসার্টিভ সেন্টেন্স বর্ণনা প্রদান করে, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা বিবৃতি প্রকাশ পায় বা বর্ণনা প্রদান করে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। তো বন্ধুরা, সেজন্য আমি পুরোটি না লিখে শুধুমাত্র সংক্ষেপ লিখছি। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি, বর্ণনা প্রদান করে বা বিবৃতি প্রকাশ পায়, সেটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা দৈনন্দিন যে কথাগুলো বলি এগুলো প্রায় সবটি কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। তো বন্ধুরা, এবার আমরা জানবো অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন, কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স গঠন করা যায়। তার পূর্বে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রকারভেদটা একটু জেনে নেই। অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার। নাম্বার ওয়ান, অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ। নাম্বার টু, নেগেটিভ। এটাকে বলা হয় হা বোধক, আর এটাকে বলা হয় না বোধক বাক্য। হা বোধক বাক্য আর না বোধক বাক্য। তাহলে বন্ধুরা, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা বর্ণনা প্রদান করে বা বিবৃতি প্রকাশ পায়। অ্যাসার্টিভ সেন্টেন্সের দুই প্রকার, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ যেটাকে হা বোধক বলা হয়, আর দুই নম্বর হচ্ছে নেগেটিভ যেটাকে না বোধক বলা হয়। আমরা তো এই পর্যন্ত জানলাম, এবার জানবো অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কিভাবে চিনবো। চিনার উপায়টা কি, সেটাকে আমরা বলতে পারি গঠন। চিনার উপায়টা হচ্ছে প্রথমে সাবজেক্ট থাকবে, এরপরে ভার্ব থাকবে, এরপরে থাকবে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট প্লাস এক্সটেনশন, এক্সটেনশন। যেমন দে লার্ন ইংলিশ, they learn English WTCHEN watching this video. বন্ধুরা, they learn English watching this video, তারা এই ভিডিও দেখে ইংরেজি শিখে। তো এখানে দেওয়া হচ্ছে সাবজেক্ট, লার্ন হচ্ছে ভার্ব, ইংলিশ হচ্ছে অবজেক্ট, ওয়াচিং দিস ক্লাস এটা হচ্ছে এক্সটেনশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বিবৃতি প্রদান করে বা বর্ণনা প্রদান করে।
আর দুই প্রকার, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। আর আমরা শিখব প্রথমে সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে ভার্ব থাকবে, শেষে ফুল স্টপ থাকবে। এরপর আসো ইন্টারঅ্যাক্টিভ সেন্টেন্স। এটা একটু বড়, এটাকে আমাদেরকে ভালো করে জানতে হবে, কারণ এটা আমরা দৈনন্দিন একটু বেশি ব্যবহার করি এবং এটা একটু বড় বিষয়। ইন্টারঅ্যাক্টিভ সেন্টেন্স মানে প্রশ্ন করা হয়, প্রশ্ন করা হয়, প্রশ্ন করা বা কোনো কিছু জানতে চাওয়া হয়, কোনো কিছু জানতে চাওয়া হয়, এটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ সেন্টেন্স। তাহলে ইন্টারঅ্যাক্টিভ সেন্টেন্স কি? যে সেন্টেন্স দ্বারা বা যে বাক্য দ্বারা প্রশ্ন করা হয় অথবা যে বাক্য দ্বারা কোনো কিছু জানতে চাওয়া হয়, সেই সেন্টেন্সকে বা বাক্যকে কি বলা হয়? ইন্টারঅ্যাক্টিভ বাক্য বলে, ইন্টারঅ্যাক্টিভ সেন্টেন্স বলে। অর্থাৎ কোন সেন্টেন্স দ্বারা বা কোন বাক্য দ্বারা কোনো কিছু জানতে চাওয়াকে ইন্টারঅ্যাক্টিভ সেন্টেন্স বলে, বা যে বাক্য দ্বারা প্রশ্ন করা হয় বা কোনো কিছু জানতে চাওয়া হয় তাকে ইন্টারঅ্যাক্টিভ সেন্টেন্স বলে। সেজন্য আমি সংক্ষেপে লিখছি প্রশ্ন করা হয়। ইন্টারঅ্যাক্টিভ মানে কি? প্রশ্ন করা হয় বা কোনো কিছু জানার আগ্রহ থাকে, সেটাই হচ্ছে কি ইন্টারঅ্যাক্টিভ সেন্টেন্স। এখন বন্ধুরা, ইন্টারঅ্যাক্টিভ সেন্টেন্স আমরা গঠন করব কিভাবে? ইন্টারঅ্যাক্টিভ সেন্টেন্স আমরা গঠন করব বা চিনব কিভাবে? প্রথমে থাকবে অক্সিলারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট, এরপর গিয়ে শেষে প্রশ্নবোধক চিহ্ন, নোট অফ ইন্টারোগেশন। তো প্রথমে অক্সিলারি ভার্ব থাকবে, পরে থাকবে সাবজেক্ট। অক্সিলারি ভার্বের পরে কি থাকবে? সাবজেক্ট থাকবে, শেষে ইন্টারোগেশন বা নোট অফ ইন্টারোগেশন থাকবে, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তখন হয়ে যাবে ইন্টারোগেশন সেন্টেন্স। এখন এই ইন্টারোগেশন সেন্টেন্স আমরা চার ভাবে গঠন করতে পারি। ইন্টারোগেশন সেন্টেন্স আমরা কয় ভাবে গঠন করতে পারি? চার ভাবে। এক, কি কি দ্বারা গঠন করা যায়? বি ভার্ব দ্বারা। বি ভার্ব যেটা আমরা পড়েছি am, is, are, was, were। দুই নাম্বার have verb, have, has, had। তিন নাম্বার modal verb, modal verb shall, should, can, could, will, would, may, might, must, need, dare, ought to, etc। তো বন্ধুরা, এগুলো দ্বারা আমরা ইন্টারঅ্যাক্টিভ সেন্টেন্স গঠন করতে পারি। তাহলে 1, 2, 3 এই তিন ভাবে আমরা ইন্টারঅ্যাক্টিভ সেন্টেন্স গঠন করতে পারি। আরো একটা ভাবে আমরা ইন্টারঅ্যাক্টিভ সেন্টেন্স গঠন করতে পারি, সেটা আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি। যদি সেন্টেন্সের ভিতরে বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং মডাল ভার্ব, এগুলো যে অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্বগুলো যদি সেন্টেন্সের ভিতরে না থাকে, তাহলে আমরা ইন্টারঅ্যাক্টিভ কিভাবে করব? তখন আমরা ইন্টারঅ্যাক্টিভ করব ডু ভার্ব দিয়ে। ডু, ডাজ এবং ডিড দিয়ে। যদি ওই অক্সিলারি ভার্বগুলো না থাকে, তাহলে আমরা একে নিয়ে আসবো, কাকে? ডুকে। ডু, ডাজ, ডিড দিয়ে আমরা প্রশ্ন করব। এইভাবে আমরা ইন্টারঅ্যাক্টিভ সেন্টেন্স গঠন করতে পারি। তাহলে প্রশ্ন করার জন্য আমাদের প্রধান শর্ত হচ্ছে কি, যে হ্যাভ ভার্ব, বি ভার্ব এবং মডাল ভার্ব, ডু ভার্ব, এই ভার্বগুলো দিয়ে আমরা প্রশ্ন করব। কিন্তু কিভাবে? প্রথমে এই ভার্বগুলো বসিয়ে দেব, সাবজেক্টের প্রথমে এই ভার্বগুলো বসিয়ে দেব, এরপর আমরা সাবজেক্ট দিব, শেষে ইন্টারোগেটিভ প্রশ্ন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন দিব।
তাহলে আমার একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স ক্লিয়ার হয়ে যাবে। যেমন আর ইউ গোইং টু স্কুল, এখানে আর হচ্ছে অক্সিলারি ভার্ব, ইউ হচ্ছে সাবজেক্ট, হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। ডিড ইউ লার্ন ইংলিশ লেসন, এখানে ডিড, এই ডিড ডু ভার্ব এবং ইউ হচ্ছে সাবজেক্ট। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। যদি আমি হ্যাভ দিয়ে বলি, হ্যাভ ইউ লার্নড দিস ইংলিশ লেসন, হ্যাভ ইউ গন দেয়ার, এইভাবে। যদি আমি শ্যাল দিয়ে বলি, শ্যাল ইউ কাম হিয়ার, এইভাবে। বন্ধুরা, এইভাবেই ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করা হয়। এরপরে আমরা চলে যাব ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরে আমরা চলে যাব ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স আমরা চলে যাব। এই ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আদেশ, আদেশ, উপদেশ, অনুরোধ এবং নিষেধ। এই তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কিভাবে চিনব? আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, এই চারটির যে কোনো একটি যদি প্রকাশ পায় আমার কথা বলার মধ্যে, তাহলে সেটি হয়ে যাবে ইম্পারেটিভ সেন্টেন্স। আমি খুব সংক্ষেপে বলছি এবং আমি বলছি সম্পূর্ণ নতুনত্ব ভাবে। আমরা যদি এটাকে বিস্তারিত বলি তাহলে হবে যে বাক্য দ্বারা আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ বুঝে তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তো এত বড় দরকার নেই, শুধুমাত্র চিনবো কিভাবে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, এটি বুঝালে ইম্পারেটিভ সেন্টেন্স হবে। এখন বন্ধুরা, আমরা বুঝলাম ইম্পারেটিভ সেন্টেন্স একে বলে, কিন্তু ইংরেজিতে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কিভাবে চিনবো? ইংরেজিতে ইম্পারেটিভ সেন্টেন্স চেনার তিনটি উপায় রয়েছে। কয়টি উপায়? তিনটি উপায়। আমরা সেটাই লিখব। ইম্পারেটিভ সেন্টেন্স গঠন হয় তিনভাবে। ইম্পারেটিভ সেন্টেন্স গঠন করা হয় তিনভাবে। তিনভাবে গঠন করা হয়, মানে ইম্পারেটিভ সেন্টেন্স কয়ভাবে হয়? তিনভাবে। এক নম্বর, মেইন ভার্ব দ্বারা বা প্রিন্সিপাল ভার্ব দ্বারা বা মূল ভার্ব দ্বারা, যেটা আমরা বলি। দুই নম্বর, লেট দ্বারা। তিন নম্বর, ডু নট দ্বারা। এই তিনটি উপায়ে ইম্পারেটিভ সেন্টেন্স গঠন করা হয়। যখন আমরা কোন সেন্টেন্সের ভিতরে প্রথম দেখব ভার্ব দিয়ে শুরু হয়েছে, মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে, আমরা ওটাকে অবশ্যই বলে দেব ইম্পারেটিভ সেন্টেন্স। এরপর যদি আমরা দেখি লেট দ্বারা কোন সেন্টেন্স শুরু করা হয়েছে প্রথমেই, তাহলে আমরা বলে দেব এটাও ইম্পারেটিভ সেন্টেন্স। এরপরে আমরা বলবো যদি কোন সেন্টেন্সের ভিতরে ডু নট থাকে, প্রথমে ডু নট থাকে, তাহলে আমরা এটাকে ঘুম গিয়ে বলে দেবো এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো আমি একটু এক্সাম্পল দেখাই। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, এই যে সাবস্ক্রাইব বলছি, এই সাবস্ক্রাইব হচ্ছে ভার্ব, আর এই সাবস্ক্রাইব দিয়ে শুরু হয়েছে, মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে, সেজন্য এই সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এই সেন্টেন্স হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। বন্ধুরা, এই সেন্টেন্সগুলো তোমাদেরকে অবশ্যই চিনতে হবে, কারণ এই সেন্টেন্সগুলো না চিনলে তোমরা যে ন্যারেশন রয়েছে ন্যারেশন কিন্তু করতে পারবে না। আর ইম্পারেটিভ সেন্টেন্সের শেষে চিহ্ন হবে ফুল স্টপ, এটি পাঞ্চুয়েশনের জন্য দরকার। এরপর আমি যদি বলি লেট মি give a lecture, let me give a lecture, আমি বললাম যে let me give a lecture, এই যে let দিয়ে শুরু হয়েছে, আমাকে একটি লেকচার দিতে দিন। যাই হোক, এখানে যে let দিয়ে শুরু হয়েছে সেজন্য এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স। এবার আমরা দেখব ডু নট দ্বারা। ডু নট স্মোক,
শুধু স্মোক বললাম, ধূমপান করিও না। তো ডু নট স্মোক, এই যে ডু নট দ্বারা শুরু হয়েছে, এটাই কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। আশা করি বুঝতে পেরেছো। তাই ইম্পারেটিভ সেন্টেন্স কয়ভাবে আমরা চিনবো? একটা হচ্ছে মূল ভার্ব দিয়ে শুরু, আর একটা হচ্ছে লেট দ্বারা, এবং ফাইনালি ডু নট দ্বারা। এই তিনটির যে কোনো একটা যদি থাকে তাহলে এটা অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যাবে। এবার আমরা দেখব অবজেক্টিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্স চেনা একেবারে সহজ। অবজেক্টিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্সে প্রার্থনা, প্রার্থনা, দোয়া এবং ইচ্ছা। তো অবজেক্টিভ সেন্টেন্স কি? প্রার্থনা, দোয়া, ইচ্ছা এগুলো প্রকাশ পায়। অবজেক্টিভ সেন্টেন্সে প্রার্থনা, দোয়া, ইচ্ছা প্রকাশ পায়, এটাই অবজেক্টিভ সেন্টেন্স। তো অবজেক্টিভ সেন্টেন্স আমরা চিনবো কিভাবে? চেনার উপায় যেটাকে আমরা বলি গঠন। মে, প্রথমে মে থাকবে প্লাস সাবজেক্ট, তারপরে শেষে গিয়ে থাকবে ফুল স্টপ। তো বন্ধুরা আমরা অবজেক্টিভ সেন্টেন্স কিভাবে চিনবো? প্রথমে থাকবে মেই, তারপরে থাকবে সাবজেক্ট, শেষে থাকবে ফুল স্টপ। তো মেই দিয়ে যদি শুরু হয় আর মেইর পরে যদি সাবজেক্ট থাকে তাহলে সেটি হয়ে যাবে অবজেক্টিভ সেন্টেন্স। যেমন আমি একটা এক্সাম্পল দেখাই, যেমন মে ইউ লিভ লং, লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও, আমি দোয়া করে দিয়েছি তুমি দীর্ঘজীবী হও, তুমি বড় হও, তোমাকে আল্লাহ বাঁচাও, তুমি বেঁচে থাকো, তোমার মঙ্গল কামনা করি। এই যে কথাগুলো আমরা বলি এগুলি হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। এগুলো কি? অবজেক্টিভ সেন্টেন্স। আল্লাহ তোমার মঙ্গল করুক, মে আল্লাহ ব্লেস ইউ, এই যে কথাগুলো আমরা বলি এগুলো হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। অর্থাৎ আমরা যদি নিজের জন্য অথবা কারোর জন্য দোয়া করি বা ইচ্ছা প্রকাশ করি সেটাই কিন্তু অবজেক্টিভ সেন্টেন্স। এবং এটা শুরু হয় অবভিয়াসলি মে দ্বারা, এবং শেষে থাকবে প্রশ্ন ফুল স্টপ। তো বন্ধুরা আশা করি তোমরা অবজেক্টিভ সেন্টেন্স চিনতে পেরেছো। এরপরে আসো ফাইনালি এক্সক্লামেটরি সেন্টেন্স। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এই সেন্টেন্সটির ভিতরে একটু ভেজাল আছে। এই ভেজালকে আমরা দূর করব এক্সক্লামেটরি সেন্টেন্স। তো দেখো বন্ধুরা, এক্সক্লামেটরি সেন্টেন্স হচ্ছে আশ্চর্য প্রকাশ করে। কি? আশ্চর্য। এক্সক্লামেটরি কি? আশ্চর্যবোধ প্রকাশ করে। যে সেন্টেন্স দ্বারা আশ্চর্য করা হয়, যে সেন্টেন্স দ্বারা আশ্চর্য প্রকাশ পায় তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। তো সংক্ষেপ করছি আমি, আশ্চর্যবোধ প্রকাশ করা এক্সক্লামেটরি সেন্টেন্স। আশ্চর্যবোধ বলে কি বুঝি? মানে কোনো কিছু দেখে আমরা যে হতবিম্ব হয়ে যাই, যে আশ্চর্য হয়ে যাই, যা পূর্বে দেখি নেই, এরকম কিছু, মানে স্বাভাবিকের চেয়ে যে অস্বাভাবিক হয়ে যাই, স্বাভাবিকের চেয়ে যে একটু অস্বাভাবিক হয়ে যায় সেটাকে আমরা বলি আশ্চর্যবোধ। আর এই আশ্চর্যবোধ চিহ্ন হবে, আশ্চর্যবোধক চিহ্ন যে নোট অফ এক্সক্লামেশন, আমি একটু দেখে দিই। তার পূর্বে বলি এটা কিভাবে আমরা চিনবো। কিভাবে? সেন্টেন্সটি শুরু হয়ে যাবে হোয়াট বা হাউ প্লাস অ্যাডজেক্টিভ, বা অ্যাডভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এরপরে প্লাস নোট অফ এক্সক্লামেশন। তাহলে আমরা কিভাবে চিনবো? হোয়াট বা হাউ দিয়ে শুরু হবে, হোয়াট বা হাউ দিয়ে শুরু হবে, এরপরই থাকবে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, এরপরে থাকবে কি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, এরপরে থাকবে সাবজেক্ট, এরপরে ভার্ব, শেষে থাকবে এক্সক্লামেশন চিহ্ন। তো বন্ধুরা এইভাবে এক্সক্লামেটরি সেন্টেন্স গঠন করা হয়। এখন প্রশ্ন হচ্ছে কখন হোয়াট ব্যবহার করব আর কখন হাউ ব্যবহার করব। তো বন্ধুরা সেন্টেন্সের ভিতর আর্টিকেল এ বা এন থাকলে আমরা ব্যবহার করব হোয়াট। এ বা এন ব্যবহার করলে আমরা ব্যবহার করব কি? হোয়াট। এ বা এন থাকলে আমরা ব্যবহার করব হোয়াট। আর না থাকলে
আর্টিকেল এ বা না থাকলে আমরা ব্যবহার করব হাউ। তাহলে কি বললাম, এ বা এন থাকলে ব্যবহার করব হোয়াট, এ বা এন না থাকলে ব্যবহার করব হাউ। যেমন হোয়াট এ বিউটিফুল, বিউটিফুল ইট ইজ, সংক্ষেপ লিখে যেহেতু জায়গা কম। হোয়াট এ বিউটিফুল ইট ইজ, এটি কি সুন্দর। এই যে বিউটিফুল এর পূর্বে একটি আর্টিকেল রয়েছে, বিউটিফুল এর পূর্বে কি রয়েছে, একটি আর্টিকেল এ রয়েছে, সেই জন্য এখানে হাউ না বসে কি বসেছে হোয়াট, আর শেষে এক্সক্লামেশন চিহ্ন, আর এটি হচ্ছে কি এক্সক্লামেটরি সেন্টেন্স। এবার আমরা হাউ দিয়ে একটা সেন্টেন্স লিখি। হাউ ওয়ান্ডারফুল লিখি, ওয়ান্ডারফুল। How wonderful the sceneries. How wonderful the sceneries. দৃশ্যটি কতই না সুন্দর। এই যে হাউ এর পরে কোনো আর্টিকেল নেই, অর্থাৎ এ বা এন নাই, যার কারণে এখানে আমরা হোয়াট দিতে পারি না, এখানে দিতেছি কি হাউ। তো বন্ধুরা, এক্সক্লামেটরি সেন্টেন্সের প্রকাশ করে আশ্চর্যবোধ, আর এটি গঠন হবে হোয়াট বা হাউ দ্বারা। এরপরে থাকবে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, শেষে থাকবে এক্সক্লামেশন চিহ্ন। আর হোয়াট ব্যবহার করব এ বা সেন্টেন্সের ভিতরে এ বা এন থাকলে, এবং এ বা এন না থাকলে আমরা ব্যবহার করব হাউ। তো বন্ধুরা, এই ছিল সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স এর ভিতরে কয়টা অংশ থাকে, সেন্টেন্স কয় প্রকার ও কি কি, এবং তাদের মোটামুটি বিস্তারিত আলোচনা। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব এই সেন্টেন্সের পরিবর্তন, অর্থাৎ একটি সেন্টেন্স থেকে অন্য একটি সেন্টেন্সের রূপান্তর। এই বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে বা পরবর্তী ক্লাস আলোচনা করব। সেজন্য সেই ক্লাসটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর যদি এই ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সো থ্যাংকস আ লট ফর ওয়াচিং দিস ক্লাস। আসসালামু আলাইকুম।